আসসালামু আলাইকুম। আমি তোমাদের হাসিব ভাইয়া, হাসিব টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো যে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট ভিডিও দিয়ে থাকি, আজকে আমরা সেই ভিডিওটা দিব না। আজকে আমি যেহেতু তোমাদের বাংলা প্রথম পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কারণে আমি বাংলা প্রথম নিয়ে কিছু কথা বলবো। বাংলা প্রথমের তোমরা ভিন্ন ভিন্ন সাজেশন ফলো না করে তোমরা বোর্ড বইটাকে বেশি করে ফলো করো। আসলে বাংলা প্রথমে যে যত সাজেশন দেখ না কেন, বাংলা প্রথম থেকে কোনো সাজেশন থেকে জেনারেলি কমন পড়ে না। তোমার বোর্ড বইটা তুমি যদি ভালো করে আয়ত্ত করো, তাহলে যে কোনো প্রশ্ন, যে কোনো সিকিউ এমসিকিউ সহজেই লিখতে পারবা। আজকে আমি তোমাদের বেসিক কিছু তথ্য জানিয়ে দিব বাংলা প্রথমের। তোমরা একটু কষ্ট করে দেখো, আমি গদ্য পদ্য এখানে সহপাঠ লিখছি। তোমাদের এইবার পরীক্ষায় গদ্য আছে 60টা, পদ্য 60টা, সহপাঠ 2টা। এখন গদ্য 60টা, পদ্য 60টা, সহপাঠ 2টা। এর মধ্যে থেকে কোশ্চেন আসবে কয়টা? আমাদের 11টা। আমাদের দিতে হবে কয়টা? মাত্র 4টা। এর মানে তুমি যদি এই শর্ট সময়ে, অর্থাৎ একদিনেরও কম সময়ে তুমি কি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি অধ্যায়গুলো সিলেক্ট করে নিতে পারো। তুমি যদি অধ্যায়গুলো সিলেক্ট করে নাও, তাহলে তুমি ইজিভাবেই 4টা সৃজনশীল এবং 15টা এমসিকিউ রাইট করতে পারবা। তো আমার পক্ষ থেকে, বা তুমি তোমার মতো সিলেক্ট করে নিতে পারো, যে কোনো 4টা গদ্য তুমি সিলেক্ট করতে পারো, পদ্য 4টা, আর সহপাঠ 1টা না বললেও চলবে। এখন দেখো, গদ্য তো আমি আমার মতো করে 4টা গদ্য আমি সিলেক্ট করছি। অপরিচিতা, বিলাসী, আমার পথ বা রেইনকোট, এই 4টা পড়তে পারো, অথবা তুমি তোমার মতো করে 4টা করে পড়ে নিলেও হবে, বা তিনটা একটা পড়লেও তুমি 4টা সৃজনশীল লিখতে পারবা। এখানে পদ্মের মধ্যে আমি সিলেক্ট করছি সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969। ওকে, এগুলো থেকে জেনারেলি প্রশ্ন আসবে। প্রতিদান একটা নতুন কবিতা, এখান থেকে আসার সম্ভাবনা আছে, এই কারণে আমি সিলেক্ট করছি। এখন আমি যে তোমাদের বেসিক তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তুমি তোমার বইয়ের যে গদ্য পদ্যগুলো আছে, অবশ্যই কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ খুব ভালো করে পড়বা। রিডিং তো অবশ্যই ভালো করে। এর মধ্যে দেখো, প্রত্যেকটা গদ্য পদ্যের রাইটারকে এবং কোথায় থেকে সংকলিত, এই জিনিসগুলা খুব ভালো করে পড়ে যাবা। এবং কবিতাগুলো কোন ছন্দে রচিত, এগুলো যদিও ইন্টার পরীক্ষা না আসলে অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখো, গদ্য আমি যদি প্রথমটা বলি, অপরিচিতা, এটা লেখককে আমরা জেনারেলি জানি, আর লেখক হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা প্রথম প্রকাশিত হয়েছিল। আমরা বোঝার জন্য এখানে দেখো আকাশ লিখছি। আকাশের মানে হচ্ছে, অপরিচিতা বোঝাচ্ছে কাতে কার্তিক সংখ্যা, শতে সবুজপত্র, অর্থাৎ অপরিচিতা গদ্যটি কার্তিক সংখ্যা সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। আর বর্তমানে যে তোমাদের পাঠটা, এটা নেওয়া হয়েছে গল্পগুচ্ছের 3য় খণ্ড থেকে। ওকে, এই রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত কিছু বলার নাই। ওনার মনে করো যে তোমার যে গীতাঞ্জলি, এই কাব্যগ্রন্থের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিল। এই কাব্যগ্রন্থ কিন্তু ইংলিশে সং অফারিং বলা হয়। আর মাত্র 15 বছর বয়সে উনি বনফুল কাব্যগ্রন্থ লিখছে। এগুলো তুমি কবি পরিচিতি বললেই ইজিভাবেই জানতে পারবা। আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিচ্ছি। এরপর বিলাসীর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা প্রথম প্রকাশিত হয়েছে, এটা কাব্যগ্রন্থের কথা বলা নাই, এটা প্রথম প্রকাশিত হয়েছিল ভারতীয় পত্রিকার কি বৈশাখ সংখ্যায়। ঠিক আছে। এরপর দেখো আমার পথের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা সংকলন করা হয়েছে রুদ্রমঙ্গল থেকে। এখন এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে দেখো, এই পাশে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম লিখেছে, আমার পথও কাজী নজরুল ইসলাম লিখেছে। এখন এখানে একটা কথা আছে, উনি অনেকগুলা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকগুলা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিধায় তার পত্রিকার নামগুলা খুবই গুরুত্বপূর্ণ। উনি 4টা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ সম্পাদক ছিলেন। কি দেখো, ধুলাগণ নামে একটা ওয়ার্ড লিখছে এখানে, ধুলাগণ, অর্থাৎ ধুতে ধূমকেতু, লতে লাঙ্গল, গতে গণবাণী, নতে নবযুগ। এই 4টা পত্রিকার সঙ্গে আমাদের কাজী নজরুল ইসলাম যুক্ত ছিলেন। এই জন্য এই পত্রিকার নামগুলো অবশ্যই একটু ভালো করে খেয়াল করে মাথায় রাখবা। এরপর মানব কল্যাণ, আমরা জানি মানব কল্যাণ লিখছে আবুল ফজল। এটা সংকলন, মানে এটা সংরক্ষিত হচ্ছে মানবতন্ত্র থেকে। এরপর মাসি পিসি লিখছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটি কোথা থেকে সংকলিত? এটি সংকলিত হচ্ছে সর্বপ্রথম এটা পূর্বাশা পত্রিকার চৈত্র সংখ্যায় প্রকাশ হয়েছিল। এরপর এটা পরিস্থিতিতে সংকলন হয়। অ্যান্ড বর্তমানে তোমাদের যে পাঠটা আছে, এটা নেওয়া হয়েছে ঐতিহ্য প্রকাশিত
মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। খুব ভালো করে মাথায় রাখবে জিনিসগুলা। এরপর 52 দিনগুলি, এটা লেখছেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে সংকলিত। এটা 2012 সালে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমাদের বাংলা প্রথমে সাল ইম্পর্টেন্ট না, কিন্তু তবে দুই একটা সাল জেনে রাখা ভালো। এরপর রেইনকোট। রেইনকোটটা লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এটা প্রকাশিত হয়েছে হচ্ছে, এটা সংকলন করা হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে। এটা প্রকাশিত হয়েছে 1995 সালে। ঠিক আছে, এরপর দেখো কবিতায় মানে পদ্মের পাড়ে আসো। পদ্মের পাড়ের মধ্যে যদি আমরা আসি, তাহলে প্রথম হচ্ছে সোনার তরী। সোনার তরী সম্পর্কে আমি আগে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ সম্পর্কে বলছি। সোনার তরী লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমার কবিতাগুলো অনেক ছন্দে হয়ে থাকে, অর্থাৎ অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, গদ্যছন্দ, স্বরবৃত্ত, অনেক ছন্দ হয়ে থাকে। এর মধ্যে তুমি মনে রাখো সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এটা সংকলন হয়েছে কোথায় থেকে? রবীন্দ্রনাথের সোনার তরীর গ্রন্থের নাম কবিতা। এটা তোমাদের বইয়ে দুইটা নাম কবিতা, মানে তোমার এই পাঠ্যসূচিতে দুইটা নাম কবিতা আছে, একটা সোনার তরী আর একটা আমি কিংবদন্তির কথা বলছি। এরপরে বিদ্রোহী। বিদ্রোহীর লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এটি কি অগ্নিবীণা গ্রন্থ থেকে সংকলিত। অগ্নিবীণার দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী, অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, যেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর দেখো প্রতিদান। প্রতিদান হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। জসিমউদ্দিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠের জন্য সারা বিশ্বে উনি পরিচিত। এই প্রতিদান কবিতাটি এটা নতুন, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা ভালো করে মনে রাখবা, এটা নতুন কবিতা। এটা মাত্রা বের করে আজকে এটা আমি লিখছি যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা তোমার বইয়ে দেওয়া নাই। আর এটা কাব্যগ্রন্থ হচ্ছে বালুচর, অর্থাৎ বালুচর কাব্যগ্রন্থ থেকে প্রতিদান কবিতাটি কে সংকলিত। এরপর তাহার এই পরে মনে। তাহার এই পরে মনে আমরা বেসিক্যালি জানি এটা লিখছে হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল তার গ্রন্থের মধ্যে এটা, অর্থাৎ এটা কোথা থেকে সংকলিত হয়েছে এটা তোমার বইয়ে দেওয়া নাই, শুধু প্রকাশিত হয়েছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। আর এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত, মনে থাকবে। তারপর দেখো 18 বছর বয়স। এটা লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা সংকলন করা হয়েছে ছাড়পত্র থেকে। এরপর ফেব্রুয়ারি 1969। এটি গদ্য ছন্দে রচিত একটি কবিতা, এবং এটা সংকলন করা হয়েছে নিজ বাসভূমে। নিজ বাসভূমে এর লেখককে ফেব্রুয়ারি 1969 লেখক হচ্ছে শামসুর রহমান। তাহলে আমরা কি বুঝলাম? ফেব্রুয়ারি 1969 এর গদ্য ছন্দে রচিত, এটি সংকলন করা হয়েছে নিজ বাসভূমে থেকে, এবং এর লেখককে শামসুর রহমান, মনে থাকবে। এরপর আমি কিংবদন্তির কথা বলছি। এটা গদ্য ছন্দে রচিত। ঠিক আছে, এটাও একটা নাম কবিতা। এটার লেখক হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। ওকে, এরপর লাল সালুর লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। আর আমরা লাল সালু জানি এটা ইংলিশে অনুবাদ হচ্ছে দ্য ট্রি উইদাউট রুটস, আর এটা প্রকাশিত হয়েছে 1948 সালে। এরপর সিরাজউদ্দৌলা। এটা লেখক হচ্ছে কি সিকান্দার আবু জাফর। কি বললাম? সিকান্দার আবু জাফর। এটা এক যুদ্ধের কাহিনী। এটা নিয়ে আমার বিস্তারিত কোনো কিছু বলার নাই, এগুলা বললে অনেক লং হয়ে যাবে ভিডিওগুলা। আমি আসলে তোমাদের একটা বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য পরীক্ষার আগে এই ভিডিওটা করছি। এছাড়াও তোমরা মনে করো এই যে জিনিস টপিকগুলো আমি বললাম এগুলো একটু দেখে যাবা, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া আমি বারবারে বলতেছি শব্দের অর্থগুলো পড়বা, কবি পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, এবং বোর্ড বই রিডিং পড়বা। এছাড়া বাড়তি কোনো সাজেশন তুমি ফলো করো না, কারণ বাংলা দ্বিতীয় সাজেশনে কমন পড়ে। বাংলা প্রথম কেউ সাজেশনে 100% গ্যারান্টি দিতে পারবে না যে কমন পড়বে। তোমাকে বোর্ড বইয়ের তুমি অধ্যায়গুলো সিলেক্ট করে নিয়ে ভালো করে পড়ো, ভেতর থেকে আসবে, এটা ভেতর থেকে আসবে। অনেকগুলো এমসিকিউ পড়ে তুমি যদি মনে করো বোর্ড বই ভালো করে রিডিং পড়ে যাও, ইনশাল্লাহ। আর পরীক্ষার আগে তোমাকে দুইটা আমি অ্যাডভাইস দিই। পরীক্ষার আগে অবশ্যই তোমরা একটা কাজ করবা। কাজটা কি? কম পড়বা পরীক্ষার আগের দিন, অর্থাৎ 10টার মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাবা এবং মাইন্ডটাকে রিফ্রেশ রাখবা। তাহলে দেখবো পরীক্ষা অনেক বেটার হবে। কারণ এগুলা সৃজনশীল, এগুলা বানিয়ে লেখার, এগুলা পরে লেখার মতো কোনো কিছু নেই গ এবং ঘ। কারণ আমরা ক খ বই থেকে আমরা পড়বো, এটা আমরা জানি ক শব্দের অর্থ বা যে কোনো একটা কবির নাম বা কোথা থেকে সংকলিত এগুলো আসবে। কিন্তু খ একটা অনুধাবন, এটা বই থেকে তুমি লিখতে পারবা ইনশাল্লাহ। আর গ ঘতে তুমি অবশ্যই বই থেকে বানিয়ে লিখতে হয়। এটা আমাদের পড়া থেকে কমন পড়ে না, যার কারণে তোমাকে বাংলা প্রথম পরীক্ষা, বিশেষ করে কমার্সের যে ম্যানেজমেন্ট পরীক্ষা, এগুলোতে এত রাত ভর পড়ে বা ভিন্ন ভিন্ন সাজেশন ফলো করে আমার মতে তোমাদের পড়ার দরকার নেই। ওকে, আর যত সম্ভব মোবাইল কম চালাবা। তোমরা কী করো, 2 ঘন্টা পরে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল চালাও, তাহলে পড়াগুলো মোবাইলের মধ্যেই চলে যায়। এই কাজগুলো কম করো, ইনশাল্লাহ বিজয় তোমাদের হবেই। আল্লাহ হাফেজ।